আমাদের প্রথম এবং প্রধান দাবি যে আমাদের যে অনারিয়াম আছে আইসিডিএস এর দেখা যাচ্ছে 3 মাস 4 মাস বাকি থেকে যাচ্ছে। এরা তো অনেক টাকা মাইনে পায় না, 1 তারিখের মধ্যেই অনারিয়াম দিতে হবে। 2022 সালের আগে পরে আর সবজির দাম, ডিমের দাম এখন কত? লোকে তো এখন ডিম ছুটছে লোকের গায়ে, কিন্তু বাচ্চারা তো ডিম খেতে পাচ্ছে না। সেই ডিম আর সবজির জন্য ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। এর জন্য সরকারকে আমাদের দাবি হচ্ছে যে শূন্য পদ আছে, অঙ্গনারী কর্মী এবং সহায়িকার শূন্য পদ আছে, সেই শূন্য পদের লোক নিয়োগ করতে হবে। এই প্রকল্পকে বেসরকারিকরণ করা যাবে না। এবং অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছে। সেন্সাস, এই মাত্র শুনলাম যে সেন্সাসের কাজ কারা করবে বিজেপির মন্ডল সভাপতি ঠিক করে দিচ্ছেন। এইরা বলেছিল যে ভয় আউট, ভরসাহীন, এখন মন্ডল সভাপতি ঠিক করে দেবে যে মেয়েরা কোন কাজ করবে। এবং মেয়েদেরকে ভয় পাইয়ে বিজেপির মন্ডল সভাপতি তাদের সঙ্গে থাকতে বলছে, তাদের মিটিং মিছিলে যেতে বলছে। ফলে এবং আমাদের যে দীর্ঘদিনের লড়াই, গোটা দেশ জুড়ে লড়াই, আইসিডিএস এর কর্মী সহায়িকাদের পার্মানেন্ট করতে হবে, শ্রমিকের স্বীকৃতি দিতে হবে, সেই লড়াইটাকে আমরা আগে নিয়ে যেতে চাইছি। পোষণের টাকা, সিম কার্ডের টাকা কম দেওয়া হচ্ছে, এরা কোত্থেকে বাড়ি থেকে দেবে? এদের মুদিখানার দোকানে, এদের সবজির দোকানে, এদের ডিমের দোকানে ধার হয়ে যাচ্ছে, প্রচুর টাকা ধার, এই টাকা ঋণ হয়ে যাচ্ছে। ফলে এগুলো সরকারকে দেখতে হবে এবং পেনশন দিতে হবে। এদের একটা পেনশনের ব্যবস্থা করতে হবে। যখন রিটায়ার করবে এদের পেনশনের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। এছাড়াও আরো অনেক দাবি আছে। বারবার আমরা আন্দোলন করলাম, এই তো 3 মাসের বেতন বাকি ছিল। আমরা কলকাতায় আন্দোলন করলাম বলেই তো এই মাসে সবে টাকাটা ঢুকেছে। সেটার জন্য তো বলতেছি যে বারবার আমরা আন্দোলন করবো, তারপর টাকা দেবে। এটা কি যেটা বেড়েছে, এই যে বললো যেটা বেড়েছে সেটা কিন্তু অন্য প্রকল্পের মেয়েরা পেয়েছে, আইসিডিএস এর মেয়েরা কিন্তু টাকাটা পায়নি। এই যে বাজেটে বললো এদের টাকা বাড়বে, এগুলো কিন্তু জুমলা হয়ে যাচ্ছে, টাকা বাড়েনি। কিন্তু ডিমের টাকা, সবজির টাকা সব বকেয়া পড়ে আছে। এরা কত টাকা মাইনে পায়? এই টাকা দিয়ে এদের সংসার চলে। সেখানে বাজারে এরা মুদিখানার দোকানে এদের দেখলে পরে এরা পালিয়ে যাচ্ছে। আর তার উপর বিজেপি সরকার আসার পরে বিজেপির কি মন্ডল সভাপতি, তাদের অত্যাচার এদের উপর চলছে।